মিরাজের ভেলকিতে কপোকাত পাকিস্তান। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেলকি দেখালো মিরাজ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারল না পাকিস্তান। একাই 5 উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছেন মিরাজ। তার জাদুকরি বোলিংয়ে শেষ পর্যন্ত 278 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তান ইনিংসের প্রথম ওভারে ওপেনার আব্দুল্লাহ শফিককে তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে শেষ বলে তার দুর্দান্ত এক ডেলিভারিতে রান খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে শুরু করার ধাক্কা সামলান দেন অন্য ওপেনার সাইম আইয়ুব এবং শান মাহমুদ। তাদের জোড়া পিপড়িতে বড় স্কোরের স্বপ্ন দেখে পাকিস্তান। তবে মিরাজ একাই দুজনকে তুলে নিয়ে বাংলাদেশকে চালকের আসরে নিয়ে যান। 18 রান করে মিরাজের বলে স্টাম্পিড হন আইয়ুব। অধিনায়ক মাসুদ 17 রান করে লেগ স্পোরের পাদে পড়েন। শেষ দিকে সালমান আগার 54 রানে লড়াইকু ইনিংসে 250 ছাড়াই পাকিস্তানের সংগ্রহ। 61 রানে 5 উইকেটে নিয়ে স্বাগতিকদের নাড়িয়ে দেন মিরাজ। 3 উইকেট নেন এই টেস্ট দিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 10 রান নিয়ে দেন। শেষ করছেন বাংলাদেশের আজকের দিন। দর্শক, পাকিস্তানের সাথে যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের, সেখানে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলার টাইগাররা। নতুন উজ্জীবিত দেশের সাথে মনে হয় যে প্লেয়ারদের আপনার মনে রং লেগেছে, তারা তাদের আসল খেলা দেখিয়ে দিতেছে। যেখানে টেস্টের ক্ষেত্রে পাকিস্তানের কিন্তু একটা শক্তিশালী দল বলতে পারেন, সেখানে বাংলাদেশ পাকিস্তানকে পাত্তাই দিচ্ছে না। আজকে মিরাজের ভেলকিতে পাকিস্তানের ব্যাটারদের কোমর ভেঙে যায়, যার কারণে তারা বড় ইনিংস নিয়ে আর আগাতে পারে না সামনের দিকে। 274 রানের টার্গেট নিয়ে খেলা শেষ করেন এবং বাংলাদেশের দিন শেষ করেন 10 রান নিয়ে বিনা উইকেটে। যাই হোক, আগামীকালকে বাংলাদেশ দেখি এই রান পেরিয়ে কত লিড দিতে পারে। তারপর আমরা দেখতে পাবো যে বাংলাদেশের এই ম্যাচটি কি বিজয়ের হাতে আছে কিনা নেই। দর্শক, বাংলাদেশ ভালো খেলতেছে, প্রশংসা করতেই হয়। এবং আজকে নতুন করে তাসকিন টেস্ট সিরিজ দিয়ে আবার নতুন করে দলে ফিরেছেন, দুর্দান্ত 3টি উইকেট নিয়েছেন। আর মিরাজের কথা না বললেই নয়, সেখানে আপনার দারুণ বল করেছেন। সাকিব আল হাসান উইকেট পাইছেন, সম্ভবত 1টি উইকেট পেয়েছেন। তো দর্শক, আমরা আগামীকালকের জন্য অপেক্ষা করব যে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা কি চমক দেখাবেন। আমরা চাই খুব দ্রুত ইনিংস শেষ করে বড় একটা লিড দিবে পাকিস্তানকে, যার কারণে পাকিস্তান বাংলাদেশের কাছে প্রথম টেস্ট সিরিজ কপোকাত হয়ে যাবে, এটা আমরা চাই। তবে হ্যাঁ, পাকিস্তানও ভালো খেলতেছে, তারা যে খারাপ খেলতেছে তা কিন্তু না, তারা ভালো খেলার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের বোলার লাইন আপ অনেক ভালো, তো ব্যাটিং লাইন আপও ভালো ছিল গত ম্যাচে। আমরা সেই ক্ষেত্রে চাই এই ম্যাচে যেন বোলিং লাইন আপ আপনার যেভাবে ভালো করছে, ব্যাটারও যেন সেভাবে ভালো করে বাংলাদেশকে আরেকটি সিরিজ জয়ের স্বাদ উপভোগ করার সুযোগ দেয়। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।